আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 এর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এই অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর। তো দেখো, আমরা যে সমস্যাগুলোর সমাধান করব এখানে লিখে রেখেছি। আমাদের প্রথম সমস্যাটা আছে কি, দেখো। আমাদের প্রথম সমস্যাটা আছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি হচ্ছে 20 নিউটন, যা পি এর সাথে সমকোণ উৎপন্ন করে। আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। একটা বিন্দু এখানে পি আর কিউ দুইটা ভেক্টর ক্রিয়া করছে। ওকে, পি আর কিউ দুইটা ভেক্টর ক্রিয়া করছে। এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা আমি ধরে নিলাম হচ্ছে আলফা। কি ধরে নিলাম? আলফা। এখন বলছে দেখো যে পি কিউ বলদ্বয়ের লব্ধি হচ্ছে 20 নিউটন। তার মানে এই পি আর কিউ এই দুইটা বলের একটা লব্ধি আছে না, সেইটি হলো 20 নিউটন, যা পি এর সাথে সমকোণ উৎপন্ন করেছে। মানে এই পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই আর। এই লব্ধি কত? 20 নিউটন, তাই না? এই 20 নিউটন এই পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে এখন বলেছে কিউ সমান যদি 25 নিউটন হয় তাহলে পি সমান কত। তাহলে কিউ এর একটা মান দিয়ে আছে কত, কিউ এর মানটা আছে 25 নিউটন। তোমার মান নির্ণয় করতে হবে পি এর মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা লব্ধির দিক নির্ণয়ের একটা সূত্র পড়েছিলাম না? লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করেছে, কার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? লব্ধি কিন্তু পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা যদি দিক নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো ট্যান থিটা সমান যার সাথে কোণ উৎপন্ন করেছে সেইটা যোগ বাকি যে আছে, বাকি কি আছে? কিউ। নিচে একটা কিউ লিখবো। লেখার পরে ট্যান সমান কি জানি? সাইন ভাগ কস। তাহলে এখানে লিখবো সাইন, এখানে লিখবো কস। তারপরে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। বলো এই ভেক্টর পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? আলফা নাকি 90? অবশ্যই আলফা। এই 90টা তোমার লব্ধির সাথে পি এর কোণ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো না, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাই এখানে লিখবো আলফা, এখানে লিখবো আলফা। এখন তুমি মানগুলো বসিয়ে দাও। ট্যান এই পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? পি এর সাথে কত ডিগ্রি উৎপন্ন করেছে? 90। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল কিউ এর একটা মান আছে, কিউ এর মান কত? 25 সাইন আলফার কোনো মান নেই, ডিভাইডেড বাই পি প্লাস কিউ এর মান আছে 25 কস আলফা, তাই তো? এখন আমরা ট্যান 90 এর মান জানি 1/0 ইকুয়াল 25 সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস 25 কস আলফা। এমন। এখন আমরা যদি আর গুণ করে দিই তাহলে পি প্লাস 25 কজ আলফার সাথে 1 গুণ হবে না, তাহলে গুণ যদি করো তাহলে পি প্লাস 25 কজ আলফাই হবে না। আর ওই পাশে জিরোর সাথে এটা গুণ করলে জিরোই হবে না। এখন আমরা এখানে লিখতে পারবো 25 কজ আলফা ইকুয়াল টু পি। এটা হলো মাইনাস পি। এটা 1 নম্বর সমীকরণ দাও। কারণ এখান থেকে তো তুমি আর পি এর মানটা নির্ণয় করতে পারবে না। যদি আলফার মান জানা থাকতো তাহলে পারতে, বাট আলফার মান তো জানা নেই তোমার। তাহলে এখানে আমরা যদি মান নির্ণয়ের সূত্রটা একটু অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে দেখো তো। মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি? মান নির্ণয়ের সূত্র, লব্ধির মান নির্ণয়ের সূত্র আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, এমন জানি। মানগুলো বসিয়ে দাও। আর এর মান কত? আর এর মান 20, তাহলে 20 স্কয়ার ইকুয়াল পি স্কয়ার, পি এর কোনো মান নেই, তাহলে পি স্কয়ার যোগ কিউ এর একটা মান আছে কত? 25 স্কয়ার যোগ 2পি, পি এর কোনো মান নেই বাট কিউ এর একটা মান আছে। কিউ এর মান কত? কিউ এর মান হলো 25, তাই তো? কজ আলফা, এমন হয়তো। জাস্ট আমি এখানে মান বসিয়েছি আর কিছুই না। তাহলে এখানে 20 স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস 25 স্কয়ার যোগ 2পি ইন্টু এই 25 কজ আলফার মান কত? 25 কজ আলফার মান হচ্ছে মাইনাস পি। তাহলে এখানে তুমি বসাও মাইনাস পি। তাহলে 20 স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস 25 স্কয়ার প্লাস প্লাস মাইনাস 2পি স্কয়ার, এমন হয়।
তাই তো, এমন হয় না? এখন দেখো এখানে 20 স্কোয়ার থাকলো ইকুয়াল, এটা থেকে এটা বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যায়, তাহলে দুইটা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে মাইনাস পি স্কোয়ার যোগ 25 স্কোয়ার এমন হয়। এখন এই মাইনাস পি স্কোয়ারকে এপাশে আনো, এপাশে 25 পি স্কোয়ার, 25 স্কোয়ার থাকলো, আর এই 20 স্কোয়ার যদি এপাশে যায় তাহলে মাইনাস 20 স্কোয়ার এরকম হবে। 25 কি স্কোয়ার করলে 625, আর 20 কি স্কোয়ার করলে 400, এটা পি স্কোয়ারের মান। তাহলে পি সমান 625 থেকে তুমি যদি 400 বাদ দাও তাহলে হবে 225। স্কোয়ারটা যখন ওই পাশে যাবে তখন রুট হবে, তাহলে 225 কে রুট যদি করো 15 হয়। কত হয়? 15। এটা হলো আমাদের পি এর মান। পি এর মান হলো এত নিউটন। ওকে, এটাই আমাদের পি এর মান।